বাংলাদেশের গত ম্যাচের আপনাদের একটা ভিডিও দেখাই, একটা শট দেখাই তানজিদ তামিমের। এই যে এই শটটা দেখেন আবার। এই যে বলটা টপে যে আউট হইল সে, এটা কিন্তু একটা হাফ শট। বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটসম্যান ক্যাচ আউট হইলে হুক করতে গিয়ে যে ক্যাচ আউটগুলো হয় এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার হাফ শটের কারণে। আপনি আউট হবেন ঠিক আছে, আপনি শট খেলবেন, আপনি হাফ শট কেন খেলবেন? আপনি আউট হইলে আপনি বীরের মতন আউট হবেন, আপনি ফুল শট খেলবেন। আপনি হাফ শট খেলার কারণে এই যে টপ স্টে হইল, টপ স্টে ইনার সার্কেলের ভিতরে পড়ছে। আপনি যদি ফুল স্ট্রোকে শটটা খেলতেন, ব্যাটটা যদি 360 ডিগ্রি না, আপনি যদি 180 ডিগ্রিও ব্যাটটা ঘুরেই দেন, তাইলে কিন্তু এই টপ স্টেও আপনার পিছনে 6 হওয়ার একটা চান্স থাকে। 6 না হইলেও আপনি আউট হবেন না। কিন্তু এরা সবসময় শট খেলে হাফ শট। আমি বুঝি না এই যে আমাদের বাংলাদেশে যে কোচিং স্টাফ আছে, আপনার মনে করেন 20 বছর ধরে এইরকমই খেলা দেখতেছি, তো এরা কি এই সব বল নিয়ে ছোট ছোট বিষয় নিয়ে কাজ করে না? এই যে এরকম শট দেখলেই আসলেই মাথা গরম হয়। ব্যাটটা যে সুইং করলো, ব্যাটটা সুইং করে একেবারে পিছনে নিয়ে যাবে, তাইলে তো আপনার আরও পিছনে বলটা যায়, তাইলে তার ক্যাচ আউট হওয়া লাগে না। এই যে দেখেন, এই মানে একটা ক্যাচ প্র্যাকটিসের মতন। কবে যে এই ছোট ছোট বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেট শুধরাবে?